নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সুনাই রোডের জমাজলের সমস্যা নিয়ে বিধায়ক দীপায়নের আহ্বানে নাগরিক সভা শিলচরে। রাজ্য জুড়ে জনস্বাস্থ্য বিভাগের জল পরীক্ষাগার কর্মচারীদের কালো বেজ পরিধান করে প্রতিবাদী কর্মসূচি। একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত কবি সুতপা চক্রবর্তীকে সংবর্ধনা জানালো বিডিএফ। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় ধলেশ্বরী এলাকায় বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। জমাজলের সমস্যায় জর্জরিত নিউ শিলচরবাসী। অবশেষে জমাজলের সমস্যা নিরসনে শুক্রবার সকাল 11টায় সুনাই রোডের একটি বিবাহ ভবনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে এক বিশেষ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। আমরা কোন অসুবিধা নেই লাদা মার উনি বলেছিলেন কথা হয় তাকে বিভিন্ন এই যে বিএম করে সেটা শুধু সুনাই রোড দিকে না সেটা জল সম্পদ বিভাগ থেকেও আমি কোনো একটা এক্সপার্টের কথা বলেছিলাম যে সেকেন্ড রিপোর্ট বা থার্ড রিপোর্ট যে আমার ঠিক এগুলো জানা নেই বাছাই করা যায় মানে নাইট রিপোর্টের সাথে যেটা মারা গেছে ওই দিকে জলটা যদি ওই দিকে কিছু ডাইভার্ট করা যায় সেটা জন্য একটা বড় প্রকল্পের প্রয়োজন সেটা একটা সুদূর প্রসারী চিন্তাধারা করতে হবে তখন কি হবে ওই দিকে কিছু জলটা ওই দিকে যদি চলে যায় সুনাইরোডের জলের লোডটা কমে। জমাজল সমস্যা সমাধানের জন্য সভায় উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয়। সভা শেষে বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত বিভাগীয় কর্মকর্তা সহ এলাকাবাসীকে নিয়ে সরজমিনে স্থানগুলো পরিদর্শন করেন। জমাজলের জন্য চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছেন নিউ শিলচর এলাকার জনগণ। আজকে আমরা সুনাই রোড অঞ্চলে এখানে আপনজন পল্লী আর সীমাসরণীর জাংশনে দাঁড়িয়ে আছি। লঙ্গাই খাল পরিদর্শন করছি এই মুহূর্তে আমরা স্থানীয় যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে নিয়ে। শুধুপক্ষে সুনাই রোডবাসী শ্রদ্ধা জনসাধারণ দীর্ঘ বছর থেকেই জমাজলের সমস্যায় ভুগছেন। তো এই নিয়ে বারবার ওনারা আমার সাথে দেখা করেছেন, আমিও বারবার এই জায়গায় এসেছি কি করে আমরা এই প্রবলেমকে সলভ করতে পারি তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা বলে বিভিন্ন প্রপোজাল আমি ইতিমধ্যে পাঠিয়েছি সরকারকে। তো আজকের দিনে ওনারা চেয়েছিলেন, তো আমি বলেছিলাম যে আমরা সশরীরে এসে দেখে আপনাদের সাজেশনগুলো আজকে নিয়ে যাব। ওনারা সবাই মিলে সাজেশন দিয়েছেন, সেটাকে আমরা নোট ডাউন করেছি। আমরা এক সপ্তাহের ভিতরে এই সাজেশনকে কম্পাইল করে আমরা কি করে নেক্সট পর্যায়ে কাজ করব সেটা আমরা ব্যবস্থা করব। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নগরীয়া পথ নির্মাণের যে আঁচনিটা রয়েছে তার মধ্যে আমি সেই প্রপোজাল দিয়েছিলাম লঙ্গাই খালের বোথ সাইড গার্ডওয়াল। সেটা টেন্ডার হয়েছিল ইলেকশনের আগে, ইলেকশনের পর সেটা টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, কন্ট্রাক্টর টেন্ডার পেয়েছেন। এই যে পুজো, এই পুজোর পর আমরা বলতে পারি যে নভেম্বর থেকে কাজ শুরু হবে। আপনার লঙ্গাই খাল দেখতে পাচ্ছেন দীর্ঘ বছরের সমস্যা, কিন্তু আজকের দিনে এই অসুবিধা হচ্ছে একটা ডিফিকাল্ট ওয়ার্ক যে বোথ সাইড গার্ডওয়াল বানানো। কেন ডিফিকাল্ট বললাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাল মেটেরিয়ালস গুলো আনবে কোথা দিয়ে আসবে। মোরওভার এখানে এনক্রোচমেন্ট রয়েছে, এনক্রোচমেন্ট যদি ফ্রি করে না দিতে পারি আমরা কন্ট্রাক্টর কাজ করতে পারবে না। তো এই চ্যালেঞ্জিং ওয়ার্কগুলোকে হাতে নিয়ে আমরা চেষ্টা করছি জনগণকে পার্মানেন্ট একটা সলিউশন দেওয়ার জন্য। তার লক্ষ্যে আজকে এখানে আমরা এসেছি। আর আপনার রাঙ্গিরখাড়ি থেকে প্রাণদা হোটেল পর্যন্ত যে স্ট্যাচটা রয়েছে ইতিমধ্যে সেটারও একটা স্যাংশন আমি করেছি আরবান ডিপার্টমেন্টের অধীনে। সেই কাজ এই বৃষ্টি উঠে গেলেই শুরু হবে। আমি আশা রাখছি যে আগামী 1 মাসের ভিতরে সেই নালাযোগকে যদি আমরা জয়েন করে দিতে পারি রাঙ্গির খালে, তাহলে অনেকটা লোড সুনাই রোডের জল সেটা ক্যারি করতে সক্ষম হবে। তাই 3-4টি আউটলেট কিভাবে তৈরি করা যায় তার জন্য বেসিক্যালি আজকের দিনে আমরা এই কথা মাথায় নিয়ে কাজ শুরু করেছি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আসাম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থার উদ্যোগে সমগ্র রাজ্যব্যাপী 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে কালো বেজ পরিধান করে প্রতিবাদ জানালেন কর্মচারীরা।
লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে থাকা কর্মচারীরা সমগ্র রাজ্যের পরীক্ষাগার কর্মচারীর সঙ্গে সঙ্গতি রেখে লক্ষ্মীপুর মহকুমা জনস্বাস্থ্য কারিগরি জল পরীক্ষাগার কার্যালয়ে কর্মচারীরা নিজ নিজ কর্মে উপস্থিত থেকে কালো বেজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভাগীয় কর্তৃপক্ষ ও আসাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আমরা হইলাম লক্ষ্মীপুর আমরা যে সাব ডিভিশনের জল পরীক্ষাগার কেন্দ্র এটার সাব ডিভিশনাল ল্যাবরেটরি লক্ষ্মীপুর। আমরা দাবি আছে আজকে 14 বছর থেকে আমরা দাবি চলে, খালি আমি না, আমার অল আসাম, সারা আসামের যত ল্যাবরেটরি আছে, ইভেন কি SRL DLL আছে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, এরকম স্টেট লেভেল যে ল্যাবরেটরি আছে SRL, ওইখানেও সেম চলে। কি কত দীর্ঘদিন হওয়ার পরেও 14 বছর 15 বছর যদি চাকরি করার পরে যদি নিয়মাকরণ হয়েছে না, যখন এই SS এর আন্ডারে আছে তাদের পার্মানেন্ট করে দেয়, আগের টিচার পার্মানেন্ট করে, ওরা সোশিয়াল ওয়েলফেয়ার আমরা থেকেও কম হয়েছে তারা পার্মানেন্ট করে দিচ্ছি। আমরা দুঃখ প্রকাশ করলাম, আমরা কালাবিষ গ্রহণ করি যে আমরা হায়ার অথরিটি আমরা লাগিয়ে কিছু করেন না। আর ফার্দার যদি আমরা কোনো কিছু যদি আমরা না পাই, কত বছর পর আমরা যদি করার পরে, তো অল আসামের যত ল্যাব আছে সবে কর্মবিরতি ছিল 1 জুলাই থেকে এটা 6 জুলাই পর্যন্ত আমরা এটা করলাম। ফার্দার স্টেপ দেখি যদি সরকারে কিছু করে বা ডিপার্টমেন্টে হায়ার অথরিটি কিছু করে আমরা ভাববো, আর না হলে তো মনে হয় কি আমরা কর্মবিরতি করতে লাগবে ছাড়া উপায় নেই। দেরাজে হলুদ ফুল গত জন্ম এই কাব্যগ্রন্থের জন্য সম্প্রতি মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমির যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য আজ তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ। উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ। মানে আমি নিজেকে মনে করছি না পুরস্কারটি পেয়ে আমার ভালো লাগছে, কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি আমি এটা ভাবছি না, ওটাই ভাবছি না। আপনারা এসছেন, মানে আমার ভালো লাগছে, আর মানে আমার লজ্জাও লাগছে, মানে আপনারা এত কষ্ট করে এসছেন আমাকে এই সম্মান জানানোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টন করা হয়। ধলেশ্বরী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারীর সহযোগিতায় কেশব স্মারক সংস্কৃতি সুরভির পক্ষ থেকে আজ উত্তর নারায়ণপুরের বর্ণিরপাড় এলাকার বন্যায় বিধ্বস্ত 200টি পরিবারের মধ্যে চাল, ডাল, সয়াবিন ইত্যাদি বিতরণ করা হয়। তৎসঙ্গে জল বিশুদ্ধ করার ওষুধও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। ভাই ছাত্র আসুন নাম আছে তোরা আমার ওভার ক্লাস করে দিয়ে 5 বছর হতে চলল, কিন্তু শিলচর পুরসভা নির্বাচনের নামগন্ধ নেই। সরকারের নিয়োগপ্রাপ্ত আধিকারিক দিয়ে পুরসভা চালালেও শহরবাসীর ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। নিয়ম বহির্ভূত পৌরসভার বিভিন্ন ধরনের কর বৃদ্ধি এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শহরবাসী। পুরসভার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তীব্র গণ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে মালুগ্রাম উন্নয়ন মঞ্চ। মঞ্চের উদ্যোগে আগামী 14 জুলাই এক সমাবেশের আহ্বান করা হয়েছে। এই গণসমাবেশে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বাসুদেব শর্মা বিজেপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এদিকে পুরসভার কর্মকাণ্ডে পুরসভাকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন সঞ্জীব। না নিয়ে যাওয়া যায় শুধুমাত্র মালগ্রাম থেকে আন্দোলন করে বা মালগ্রামের মানুষ আন্দোলন করে এটাকে তেমন কিছু করতে পারবেন না। পুরো শিলচর শহরের মানুষ এটাকে গ্রহণ করতে হবে এবং তাদের নিজেদের দাবি হিসেবে এটাকে গ্রহণ করে সরকারের উপরে বা অন্যান্য অথরিটির উপরে চাপ সৃষ্টি করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আজকে আমরা আপনাদের দেখেছি, এই জন্যে যে কথাগুলো আপাতত মানে মানুষের কাছে যাক, এই কথাগুলো যাক যে এই দাবিগুলোর ভিত্তিতে আমরা 14 তারিখে একটা নাগরিক সভা আহ্বান করছি এবং সেই নাগরিক সভায় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে ব্রডার একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
যে শাসক দলের সভাপতি সবাইকে নিয়ে ডিপার্টমেন্টে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কোন জায়গাতে যাচ্ছে, কি কাজ করছেন মিউনিসিপ্যালিটি? আমাদের এন্টায়ার মালগ্রামে জলের সমস্যা। আজকের দিন বলছি, আমি আমার বাড়িতে জল আসে, আমি টাকা দেব, তার বিনিময়ে আমি সার্ভিস চাই, কিন্তু সেটা সার্ভিসও ওরা প্রোভাইড করছে না, উল্টা আরো রেট বাড়াচ্ছে। আমরা যে গার্বেজ দিয়ে যাই সেটার জন্য আমরা 100 টাকা পেমেন্ট করি আলাদা করে। তাহলে মিউনিসিপ্যালিটির কাজটা কি? কিন্তু যখন ড্রাই সিজন থাকে তখন সুইচ গেটে গিয়ে হাত দেন, সমস্ত সুইচ গেট নষ্ট, সমস্ত সুইচ গেট ওটাকে চিপা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর যখন জল হচ্ছে তখন গিয়ে বস্তাকে আবার তুলে নিচ্ছে, মানে যার যেমনি খুশি। চর পড়া মানে হচ্ছে যে নদীর বুক সিল্ড হয়ে যাচ্ছে। নদীর বুককে যদি খনন করা না হয়, কেন বরাক নবাবের সময় রানীঘাট পর্যন্ত খনন হলো, সেখানে গিয়ে কেন আটকে গেল, কেন তার পরবর্তী সময় খনন হলো না, সেই প্রশ্নগুলো আমরা করব এবং তুলব। এটার জন্য আসাম সরকার ডিব্রুগড়কে যেহেতু ওরা ব্যবসা বাড়াতে পারবে না, আমরা বরাকগুলির লোক, শান্তিপুরের লোক, আমাদের ওটা বুলডোজার চালানো সোজা, তাই শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডকে ব্যবসা করার জন্য ওরা রেখেছে। এবং আমরা এটা বারবার প্রমাণ দিয়েছি, এবং লাস্ট যে রুলিং এসেছে 125 টাকা থেকে 300 টাকা, এটা প্রমাণ হচ্ছে যে এটা ব্যবসার টাকা। দ্বিতীয়ত হচ্ছে আরও আশ্চর্য ব্যাপার, 130% ট্যাক্স বাড়ানো হয়েছে, বিধায়ক, সাংসদ, মন্ত্রী কেউ প্রতিবাদ করলো না। ভুক্তভোগী করা আমরা ভুক্তভোগী। আজকে রাস্তার জন্য লড়াই করতে হচ্ছে, আমাদের জলের জন্য লড়াই করতে হচ্ছে, তখন কিসের সরকার এটা? আসুন, এটা একটা জাস্ট আমাদের ট্রেলার হচ্ছে। যদি এটা আমরা মেনে নেই, যদি 125 টাকার ট্যাক্স 300 টাকা মেনে নেই, এরপরে কিন্তু আরো বুলডোজার চালানো। আজ শিলচর জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সরস্বতী স্মারক সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গে নানান দুর্নীতি ও সম্প্রীতি নির্মমভাবে চলা নারী নির্যাতনের প্রতিবাদে আজ 5 জুলাই সমগ্র দেশের সাথে শিলচরেও প্রতিবাদ কার্যসূচি পালন করা হয়। শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ ধর্ণাসূচি চলার পর ট্রাস্টের সদস্য মুক্তা চক্রবর্তী এই কার্যসূচির বিষয়ে বক্তব্য রাখেন। পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান যে দুর্নীতি, মহিলাদের প্রতি অত্যাচার, মহিলাদের প্রতি নিপীড়ন, সেই সব অত্যাচারের প্রতিবাদে আমরা সরস্বতী স্মারক সমিতির ব্যবস্থাপনায় আমাদের জেলা উপায়ুক্তের কাছে গৃহমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি। সেখানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পুনর্বহাল, মহিলাদের সুরক্ষা এবং মহিলাদের পুনর্বাসনের জন্য আমরা অনুরোধ করেছি মাননীয় গৃহমন্ত্রীর কাছে। পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের উপর দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে। খোলা রাস্তার মধ্যে একজন মহিলাকে নিগৃহীত করা, এটা কোন ধরনের সভ্যতা? সমস্ত সভ্যতার সংজ্ঞা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লঙ্ঘন করেছেন। তো সেই অবস্থায় আমরা চাইছি যে এসবের একটা আইনি কমিটি, জুডিশিয়াল কমিটি তৈরি হোক, তদন্ত কমিটি তৈরি হোক মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে। এটাই সরস্বতী স্মারক সমিতির পক্ষ থেকে আমাদের বক্তব্য। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।
ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। শিলচর ট্রাফিক পুলিশ কর্মী রাকেশ সিংহের মানবিক কাজের দুটি ছবি ভাইরাল হয়ে পড়ে। শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর এলাকার কাদা ও জলে থই থই করা সড়কের উপর যানবাহন আটকে গেলে নিজ হাতে ছোট যানগুলি ঠেলে সরিয়ে চলাচল করার সুবিধা করে দেন ট্রাফিক পুলিশ কর্মী রাকেশ সিংহ। কাছাড় জেলার বরখোলা বিধানসভা নির্বাচন চক্রের অন্তর্গত রাখালখালের পাড় ও তুলমার পাড় এলাকার নদী ভাঙন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার হাজারের অধিক মানুষ বন্যায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। বাঁধ ভাঙার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। শালচাপড়ার টুকুর গ্রাম নদী ভাঙনের পর এবার বৃহত্তর শ্রীকুনাজিপি রাখালখালের পাড় ও তুলমার এলাকার নদী ভাঙনে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ ধনেহরির বন্যাক্রান্তদের। বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও আজও সরকারি ত্রাণ পেলেন না বন্যাক্রান্তরা। এমনি অভিযোগ উঠল সুনাইর ধনেহরি প্রথম খণ্ডে। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানভাসীরা জানান, পরপর দুবার বন্যার কবলে পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি। আপনারা কাছে একটা আবেদন আমার, দোনরি পার্ট 1 7 নম্বর ওয়ার্ড গ্রুপ
আমরা 2 বার পানির তলে হামাইয়া আছি। আমরা ছোট ছোট বাচ্চা নাচন ই এলাকার সব আমরা ডুবাই। তারা খেয়ে খেয়ে যে ইলিশটা বানাইয়া দেয়, সরকারের জিনিস দিতে তারা খেনে কম বেশ করে দেয়। এই জিনিসটা খেনে আমরা করে থাকি, আমরা খেনে পাই না। আমরা এইদিকে সারা মানুষ পানির তলে, ইটা মানুষে পাই না। সুরত ধরে ঘর তলে বারে বারে না ক্যাম্প গেলাম না করে কিন্তু আমরা রিলিফ পাই না। ইটা জিনিস খানে আমরা খরা হইতো, লিস্ট আমাইলে সারা লিস্ট হইতো, আর নাই লেখা হইতো না। আইয়া আপনারা সব দেখবা হার হার ঘরে জল হামাইছে, হার হার ঘরে না হামাইছে, ওগুন দেখে আপনারা লিস্টটা বানাইয়া দেখবা। আর না হয় আমরা ই আন্দোলন করবো, আমরা এগুলো আমরা চাইতাম না, নিয়ম মতো দিতে, আর না হয় এগুলো দেওয়া বন্ধ করতাম। দেখা যায় গভর্নমেন্টের যে রিলিফ দেওয়া হয় সেই রিলিফ থেকে এই নির্যাতিত মানুষগুলা বঞ্চিত হয়েছে। তদুপরি আমাকে আমার সোনাবাড়িঘাট জিপির মানুষ অবগত করার পরও আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি স্থানীয় যে পাটোয়ারি আছেন উনার সঙ্গে যোগাযোগ করেছি। তা সত্ত্বেও আমরা কোনো উত্তর পাই নাই, পিছিয়ে গেছে তাদের বঞ্চিত করার। তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে, এখন পর্যন্ত ঘর আছে, তাদেরকে রিলিফ দেওয়া হোক। মধ্য ধলাই পালংঘাট জিপির মালুগ্রাম ও রুকনি জিপির দুলাল গ্রামের গ্রামীণ রাস্তা সংস্কারের হাত লাগলো মালুগ্রাম মণিপুরী ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার মণিপুরী ইয়ুথ ক্লাবের প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবক এলাকার রাস্তাঘাটের সংস্কারে হাত লাগান। এদিন ক্লাবের সভাপতি রঞ্জু সিংহ এবং সুরেন্দ্র সিংহ বলেন, এলাকার রাস্তাঘাটগুলো আগাছায় ভরে গেছে, তাই তারা রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় কেটে রাস্তার সংস্কারে হাত লাগিয়েছে। উপদেষ্টা হিসাবে আছে আমার নাম অনিল কুমার সিংহ। এই প্রতিষ্ঠানটা বিগত 1990 থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কন্টিনিউয়াস চলে আইতেছে। এখানের আমাদের পরিসর অবশ্যই একটু ছোটোখাটো হইলেও আমাদের গ্রাম ভিত্তিক এটা যত সমাজসেবকমূলক কাজ হয় আর কি, ওইটাতে আমরা মনোযোগ করি। বিশেষ করে সামাজিক কোনো যদি অনুষ্ঠান হয় সেখানে আমরা ভলেন্টারি সেবা দেওয়া, এবং ওই যে খেলাধুলা হইলে এখানে আমরা পার্টিসিপেট করা বা এইগুলার শান্তি রক্ষা করা, এইগুলা আমাদের তারপরে ওই যে এখন আসতেছে উৎসব, সে উৎসবেই আমরা মানে বিশেষ করে আমাদের ওই যে মালুগ্রামের যেগুলো উৎসব হয় আর কি, এই উৎসবেও আমরা এই ছেলেরা বা এই কর্মকর্তারা এটা সবসময় এটা সহযোগিতা করে আইতেছে, মানে সেবাদান করে আইতেছে আর কি। তো এটার লাগিয়া আমরা ভবিষ্যতে আগেও এরকম চালাই যাইব এইভাবে আশা রাখি আমরা কাজ চলে দিতেছে এইভাবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভুবন পাহাড়ের সন্নিকটে পানিচুকি খাসিয়াপুঞ্জির খাসিয়া সম্প্রদায়ের একটি কবরস্থানের একাংশ জমি জবরদখলের প্রচেষ্টাকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পানিচুকি খাসিয়াপুঞ্জির হেডম্যান সেভেনসন সেই এলাকার কিছু ব্যক্তিকে অভিযুক্ত করে কচুদরম থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটির তদন্ত করতে শুক্রবার পানিচুকি খাসিয়াপুঞ্জির কবরস্থানে ছুটে যান কচুদরম থানার পুলিশ। এই কবরস্থানটা আজকে থাকে না, এই কবরস্থান অনেক দিন থাকে, ব্রিটিশের আগে পর্যন্ত এই কবরস্থান আছে। বর্তমানে এখন যে এই আমাদের পানিচুকি যে কবরস্থান যে আছে বর্তমানে এখন যে এই যে বদরুমুরা, আর অনেক দিন থাকে তাকে আমরা বারণ করেছিলাম যে আমরা এখানে আমাদের কবরস্থান যে তুমি যে এখানে ফসল যে এবং গাছপালা যে তুমি কেটে যে তুমি মানুষের উপরে যে আমরা যেখানে আমরা মানুষ গাড়িছিলাম এই মানুষের উপরে যে এই ফসলটা যে লাগাইছে তাকে বলেছি আমরা এই তুমি যে করছো এটা ভালো না, কেন এটা হলো কবরস্থান। আমরা যাই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইসলাম ধর্ম হোক, কবরস্থান তো কবরস্থানে থাকে, কিন্তু এই লোকটা আমাদের কথা মানে না। আমরা যে যাই এখানে আমরা ক্রসগুলাকেও ও ভাঙ্গে ফেলে দেয়। আর এই জায়গাটা আমরা আন্ডারে, আমরা হেডম্যানের আন্ডারে বর্তমান হেলমজর স্যারে
এসেছে, এই জায়গাকে ডিমার্কেশন করেছে আর পিলারও গালা হয়েছে। আর পিলারগুলো আমরা যে সময় গিয়েছি দেখেছি এই পিলারগুলো নয়, এই আমাদের কবরস্থানটা আছে 13 বিঘা 10 কাঠা জমিন আছে। এবং আমাদের সরকারকে, আমি আসাম সরকারকে কথা বলতে চাই যে কবরস্থান যে হোক কবরস্থানে থাকবে কেনে। কবরস্থান হলে একটা পবিত্র, একটা শুদ্ধ জিনিস। কবরস্থান হলে একটা শুদ্ধ জিনিস, একটা ভালো জিনিস। এই কবরস্থানকে যদি আমরা মানুষের উপরে যদি একটা গুয়া এমন যদি যায়, যদি মানুষের উপরে যদি আমরা যদি ফসল যদি লাগাতে যাই, কেমন এটা হয় না হয়, এটাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে সরকার আমাদের উপরে, আমাদের পানিচকি এবং খাসিয়াপুঞ্জিকে সরকার আমাদেরকে এমন সাহায্য করুক। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।